যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম। আব্বা তো আমার কথা বুঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগে বিয়ে করলাম, কিতার লাগে বিয়ে করলাম, কিতার। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বিচ্ছে হইলে আমারে বিদেশ পাঠাও। আছে না, আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কিল্লে গাইলাম এই দেশে, কিল্লে গাইলাম বাংলাদেশে ভালো আছে। কথা বলেন, কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউর অন্তরও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই। মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই। ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? শান্তি আছে তো আছে কোথায়? এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন, ডাক্তার মহোদয় বলে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? কই আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয় হে বামে যাই, বামে যাইতে গেলে ডাইনে যাই, ডাইনে যাইতে গেলে বামে যাই, বামে যাইতে গেলে ডাইনে যাই। আমারও শান্তি নাই, ইয়োগাওয়ালা শান্তি নাই, ডাক্তারওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তি নাই, প্রফেসরওয়ালা শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পরে সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান পারলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহওয়ালা বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহওয়ালা জানালে হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল করিম, কালামুল্লাহ কুরআনুল করিম, কালামুল্লাহ কুরআনুল করিম। সব অশান্তি ওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম, যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনিই জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইট দিলে কি হয় উনি ভালো জানে, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন। ও কোরআন আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয় আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দে, ও বান্দারা মনের কান চর্মার কান খুলে শুনে রাখ, শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি। এবার আওয়াজ দিয়ে বলেন কারো যদি দ্বিমত না থাকে, আমাদের দরকার সুখ শান্তি, আমাদের দরকার দিবেতে পারেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন মুমিন হ সুখ নে, মুমিন হ শান্তি নে। আমরা শান্তি নাই, তার মানে এখনো মুমিন হতে পারিনি। বেশি বিরক্ত করব না, একটু বলি। কেউ কেউ এসি রুমে শান্তি পায় না, আর ইব্রাহিম নবী এর সামনে শান্তিতে। আমি শুনি নাই, আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি পড়ে। এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে। এবার বলেন মারহাবা। এসি রুমে শান্তি, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে। আরো জোরে জোরে জোরে।
পানিওয়ালা শান্তিতে নাই, পানিহীন ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তি। শুনি নাই আমি আরো জোরে। আমি সবার মনোযোগ চাচ্ছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আছে। আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়েন। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আল্লাহু আকবার। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G গতি। শুনি না আরো জোরে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখে না, সে আল্লাহ কোয়ালিটি দেখে। মনে করেন একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে, 10 কোটি দেয় না বলা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, আর 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্টগুলো সবসময় মাথা রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যাবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কতগুলো বিশ্বাস করতে পারতেছেন? এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালামের কি সন্তান? বলেন না। এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা হাওয়ার বাড়ি কোথায়? জান্নাতে। বাপের ফুলা হিসাব আপনি জান্নাতের কিছু পাইবেন? অংশীদার। অংশীদারে পাইতেন না? গীতা বুঝাইতে পারি না অনেক কথা। বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদমের ফুলা হিসেবে তো জান্নাতে অংশীদার। আমার অংশীদার আছে। আপনার নাম নি জানেন, আমি জানি না। আপনার নাম নেই কোন আছে নি? মা হওয়ার ফলা হিসেবেও তো মা জান্নাতে অংশীদার না পাইবেন কিন্তু। আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্যও বানায় নাই, ফেরেশতার জন্যও বানায় নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, নসিব খারাপ। ওপার। আমি কি বুঝাইতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই 3টা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, উপায় নাই ভাই। কথা বলে না রে ভাই। এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন। আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আচ্ছা, তাহলে আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে, আবার ফিরে যাব জান্নাতে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয়, শয়তান জান্নাতে তুই পারতি না, আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না। যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা 1000 গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দি। শান্তির দরকার আছে নি? এবার কোন শান্তি শান্তি খোঁজার জন্য অনেকে কি কয় জানেননি? ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে ভিজাইয়া আই লাভ ইউ আছে। আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ, আপনারা উত্তরটা দিন আই লাভ ইউ। কি কইছেন যুবক? একটু শূন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। খাইছে রে আমার ভাই, এতদিন নিজের একজন মনে কইয়া রয়েছে। আমি তোমাকেই ভালোবাসি আলাদা, আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আর 5 জন আছে। 6 নাম্বার তুমি কথা বলেন আরে ভাই। জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো 1টা, না হয় 2টা, না হয় 3টা, না হয় 5টা। কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার 1000 অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল সব চলে যায়, যেটা ভালো সেটা টিকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে, জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুক। আগামী হালিয়ে ওই জুমার নামাজ আছে না, হরাহাত হর বলো 2 রাহাত, 2 রাহাতর আগে পরে কিছু আছে না আল্লাহ দিলে, আল্লাহ আর ইন ফরিবের তৌফিক দো। একবারে আজানোর ফর আস্তে আস্তে রেডি হইয়ে রে আজানোর ওয়ানে মসজিদে যাবে তৌফিক দো। যারা যাইতো না চাই ইতারা জানার বাড়ি দিয়ে হইল তৌফিক দো কি নহর হতো। জানার বাড়ির দরকার আছে তো, আছে না?
ফুয়াশা যদি ন যায় মা আর বইনের হইন্দে মুজ্জ জানা গলবে এনে আজান দনর ওয়ান ওয়ারে শুধু দিয়ার তাই বেদে নুড়ি লিগা হই রে নিচে নহত আবার আইবের সময় ইতের বন্ধুত্ব হবল লইবে ইতে একবারে শেষ পর্যন্ত বেগিন শেষ করে এসছি কিনা সপ্তাহে অন্তত একখান দিনও যদি ন পারি আর নান বেহাইয়া বেসন মার আসেনি উগ্র মানুষ যদি 3 বেলা হাবায় এবার হতাও তাঁরা বসমৌনি কেউ যদি কেউ মজা করে চা হাবাই মনে করেন জোর তো চা হাবাই ইতে যদি না মাগরিব তো ওটাও গিয়া তো সার্কেল একখানে দেখো না ঘুরতাম যাই অনেক তো মন নচাইলে তো সরমত ফরি ঠিক হক আপ চা হাবাই দে একটা এই আল্লাহ বেগিন হাবার ধন নবাই আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ হলো বন্ধুত্ব রাইবে তৌফিক দাও প্রথমায় খুশি হইলাম যে মানুষ সন্দেহী এন্ড এই দুন মানুষ সত্য নাকি আল্লাহ না জানে বাজ হোনা হোনা লুকিতে কি বাংলার আল্লাহ এই বেগুনের মহাব্বতের কবুল করুক এনে কেন লাগে দেখতে ভালো লাগে কেন জোর হন না মানে সগর শান্তি অন নিয়ে আল্লাহ দিলে তাহলে মন ভরি দোয়া গরম পড়িব না হন না মন ভরে দোয়া গরম পড়িব না আচ্ছা এন্ডে যারা শরিক শামিল হইন আল্লাহ বেগুনের কিন কবুল করুক ইয়া এখন মাস ইবে ডিসেম্বর এরপরে ইন্দেকান দরবার আছে নাম জানুন না নাম ন জানাই ফানলার কেন হন না দরবারে এনে জানুয়ারি মাসত কিছু হয় না ও তারিখই বা মনত আছে না দরদম পড়িব না জানুয়ারি মাসের 25 এবং 26 জানুয়ারি মাসের 25 এবং 26 এলাকার মানুষের দরদন মানি সরম গরম মানুষের কি দত শুধু স্মরণ গড়াই দিদি জানুয়ারির 25 এবং 26 যাও বোন আল্লাহ দিলে তবুরুক লই হন হারাহারি চলিব না আর অলদি মেজবান যারা আইবু ইতার অলদি মেহমান তো মেজবানর হামলদি মেহমানর আগে হাবন হাবন টাবনের পর যদি আল্লাহ রিজিকত কিছু রাহে রে আরা বেগুনে মিলিয়ে অল্প করে খাইলাম যেন যারা লাস্ট দিতে হয় আয় সবসময় আল্লাহ হাবাইলে বেগুনের শেষে হাই দে এহালা না বেগুনে যারা যারা হাজ করছি বেগুনের লইয়ারে আল্লাহ যাতে যদ্দুর মিলে এখনো পর্যন্ত গিয়ে 1 প্লেটে তো নারা 3 জনা হায় আলহামদুলিল্লাহ ওইসে কেউ নয় তো ইয়ের অনলি প্রেমর বাজার ঠিক আছে না বাজি তাতুন দনের হন দরহার নাই ই ননারার দায়িত্ব জেনে ফারন জেনে সুন্দর হয় ই ননারার মাহফিল দরবারে বারিয়া শরীফ ও সাজ্জাদা নসীন মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি মৌলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুল আলী হুজুরের ফকতুন ওনারা বেগুনের দর দি ওনারা বেগুন ইনশাল্লাহ জানুয়ারির 25 এবং 26 আসরের ফর গড়ি যাবেন রাতিয়ে গড়ি শেষ গড়িয়ারে আইবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মনের বাসনা মদিনা প্রাণের যশোনা মদিনা দুঃখের সন্তনা এই আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম
जलवाए खैरुल बशर हो निकदर और मेरा सर हो इस जहां से जब सतर हो सबसे गुम बद पर नजर हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह इमाम आज़म अबू हनीफा उनकी नजरे तबाहत पैदा तो सलाम मुस्तफा जाने रहमत पैदा तो सलाम शमे बज में हदायत पैदा तो सलाम से जलवाए शान कुदरत फैला कौन सा नाम मुस्तफा जाने रहमत फैला कौन सा नाम शमे बज में हदा ख्वाजाए ख्वाजा ख्वाजा बेदुर्रहमान 24 कुटी आका तैयब शाह मुर्शिदी हजरत बलाता है साबिर शाह आला हजरतों सदर फाज़िल और लमवाजी शेर बंगला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला कौन साला मुस्तफा जाने रहमत पहला कौन सलाम शमे बज में हदायत पैदा तुम आई पवारा शाई मन चोट जाए मदीना तुम आई पवारा शाई मन चोट जाए मदीना এই মন তো আর মানে না আর দূরে তাকিও না এই মন তো আর মানে না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামে কেউ ধরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না
जन्नत तेरा शाय नय है रसूल जहन्नम क्यों डोरी ना या इलाही सदों को नालैन पाक रसूल ए सलामी आज जाना हो कबूल मदीना के चाँद हजारों सलाम मदीना के चाँद लाखों सलाम मदीना के चाँद करोड़ों सलाम मदीना के चाँद ढेरों सलाम बलगल उला आती है वही जिनको सरकार बुलाते हैं महबूब की महफिल को महबूब सजाती है आती है इनको सरकार बुलाते हैं पढ़े सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद सबसे गुम्बद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए दीदार आता करना जब वक्त निज़ा आए आका दीदार आता करना ए नूर खुदा के आँखों में समा जाना ए नूर खुदा आके आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दनशी दिल के पर्दे में रहा करीना जब वक्त निज़ा आए दीदार आता करना ए सब मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार आता करना मैं कब्र अंधेरी में
इमदाद मेरी करने आ जानो मेरे आका रोशन मेरे तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त निज़ाए दीदार अता करना जब वक्त निज़ाए आका दीदार अता करना जब वक्त निज़ाए सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या करीमो या अल्लाह या गफ्फारो या अल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম।
আব্বা তো আমার কথা বুঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগা বিয়ে করলাম, কিতার লাগা বিয়ে করলাম, কিতার। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বেচে হইলে আমারে বিদেশ পাঠাও। আছে না, আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কিল্লে গাইলাম এই দেশে, কিল্লে গাইলাম বাংলাদেশে ভালো আছি। কথা বলেন, কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউর অন্তরও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই। মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই। ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? শান্তি আছে তো আছে কোথায়? এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন, ডাক্তার মহোদয় বলে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? কই আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয় হে বামে যাই, বামে যাইতে গেলে ডাইনে যাই, ডাইনে যাইতে গেলে বামে যাই, বামে যাইতে গেলে ডাইনে যাই, আমারও শান্তি নাই। ইয়োগাওয়ালা শান্তি নাই, ডাক্তারওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তি নাই, প্রফেসরওয়ালা শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পরে সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান পারলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহওয়ালা বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহওয়ালা জানালে হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল করিম, কালামুল্লাহ কুরআনুল করিম, কালামুল্লাহ কুরআনুল করিম। সব অশান্তি ওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম, যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনিই জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইট দিলে কি হয় উনি ভালো জানে, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন। ও কোরআন আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয় আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দে, ও বান্দারা মনের কান চর্মার কান খুলে শুনে রাখ, শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি। এবার আওয়াজ দিয়ে বলেন কারো যদি দ্বিমত না থাকে, আমাদের দরকার সুখ শান্তি, আমাদের দরকার দিবেতে পারেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন মুমিন হ সুখ নে, মুমিন হ শান্তি নে। আমরা শান্তি নাই, তার মানে এখনো মুমিন হতে পারিনি। বেশি বিরক্ত করব না, একটু বলি, কেউ কেউ এসি রুমে শান্তি পায় না, আর ইব্রাহিম নবী এর সামনে শান্তিতে। আমি শুনি নাই, আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি পড়ে। এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে। এবার বলেন মারহাবা। এসি রুমে শান্তি, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে। আরো জোরে জোরে জোরে। পানিওয়ালা শান্তিতে নাই, পানিহীন ইমাম হুসাইন কারবালার ময়দানে
শান্তি। শুনি নাই আমি আরো জোরে। আমি সবার মনোযোগ চাচ্ছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। মোহাব্বতের নাম ইসলাম। মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আছে। আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়েন। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আল্লাহু আকবার। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G গতি। শুনি না আরো জোরে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখে না, সে আল্লাহ কোয়ালিটি দেখে। মনে করেন একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে, 10 কোটি দেয় না বলা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, আর 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্টগুলো সবসময় মাথা রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যাবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কতগুলো বিশ্বাস করতে পারতেছেন? এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালামের কি সন্তান? বলেন না। এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা হাওয়ার বাড়ি কোথায়? জান্নাতে। বাপের ফুলা হিসেবে তো আপনি জান্নাতের কিছু পাইবেন। অংশীদার। অংশীদারে পাইতেন না? গীতা বুঝাইতে পারি না অনেক কথা। বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদমের ফুলা হিসেবে তো জান্নাতে অংশীদার। আমার অংশীদার আছে। আপনার নাম আপনি জানেন, আমি জানি না। আপনার নাম নেই কোন আসেনি? আছে আছে। মা হওয়ার ফলা হিসেবেও তো মা জান্নাতে অংশীদার না পাইবেন কিন্তু। আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্যও বানায় নাই, ফেরেশতার জন্যও বানায় নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, নসিব খারাপ। উপাল। আমি কি বুঝাইতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই 3টা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, উপায় নাই। ভাই কথা বলে না রে ভাই। এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন, আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আচ্ছা, তাহলে আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে। আবার ফিরে যাব জান্নাতে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয়, শয়তান জান্নাতে তুই পারতি না, আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না, যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা 1000 গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি।
ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দি। শান্তির দরকার আছে নি? এবার কোন শান্তি শান্তি খোঁজার জন্য অনেকে কি কয় জানেননি? ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে ভিজাইয়া আই লাভ ইউ আছে। আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ, আপনারা উত্তরটা দিন। আই লাভ ইউ কি কইছেন যুবক? একটু শূন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। খাইছে রে আমার ভাই, এতদিন নিজের একজন মনে কইয়া রয়েছে। আমি তোমাকেই ভালোবাসি আলাদা, আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো 5 জন আছে। 6 নাম্বার তুমি কথা বলেন আরে ভাই।